আবার ভিন্ন চিত্রও আছে। ঢাকার কামরাঙ্গীর চরের এই ডেইরি ফার্মটির বয়স প্রায় ৩০ বছর, কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে ফার্মটি প্রত্যাশিত লাভে পৌঁছাতে পারছে না। বর্তমানে লোকসানে রয়েছে। দুধ যে পরিমাণ আমার দরকার সে পরিমাণে পাই না, খাওয়া দিতে পারি না। তারপর গরু অসুস্থ হয়ে দিয়ে যেতে খাওয়ার জন্য ডাক্তার ট্রিটমেন্ট সেরকম করাইতে পারতেছেন না, যার জন্য আমরা অসুস্থ। ডাক্তারের জন্য এই গরুগুলো দুধ দেয় না। আর কিছুদিন আগে খোরা রোগ হয়েছে, ঝরা রোগ হয়েছে। এই রোগের জন্য অনেক গরু আমার 3টা বড় গরু মারা গেছে, এবং ছোট গরু মারা গেছে, বাছুর 4টা মারা গেছে। 4,000 টাকা খরচা হচ্ছে প্রত্যেক দিন, কিন্তু আয় হয় প্রতিদিন আমার 2400-2500 টাকা আয় হয়, যার জন্য আমি কুলাইতে পারতেছি না। আমি লসের উপর লস দিয়ে চলতেছি এই খারাপ। গাভীকে এবং বাছুরকে টিকা দেওয়া, বিভিন্ন রোগ প্রতিষেধক টিকা প্রদান করা। যেমন আমাদের দেশে খুরা রোগে প্রায় বেশিরভাগ গরুর ক্ষতিগ্রস্ত হয়, আর খুরা রোগ হলে বাছুর 100 ভাগ মৃত্যু হয়। দুধের গরুর যদি খুরা রোগ হয় তো সারা জীবনে পরবর্তীতে তার যে দুধ আগে দিত তার 3 ভাগের 2 ভাগ দুধ হবে, আর 1 ভাগ দুধ সারা জীবনের মতো তার থেকে কমে যাবে। এই জন্য খুরা রোগ যাতে খামারে কোনো ক্রমেই প্রবেশ না করে সে ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। সময় মতো টিকা দেওয়া, আর খুরা রোগের টিকা দেওয়ারও কতগুলো নিয়ম আছে। যদি কেউ মনে করে যে আমি একমাত্র খুরা রোগের টিকা দিলাম আর সব গরু খুরা রোগ থেকে রক্ষা পাবে, এটা ভুল। এজন্য নিয়ম হলো যে সমস্ত গরুকে প্রথম মাত্রা খুরা রোগের টিকা দেওয়া হবে, একবার মাত্র প্রথম, তাহলে অবশ্যই তাকে 21 বা 30 দিনের মধ্যে পরবর্তী আরেকটি ডোজ, বুস্টার ডোজ হিসেবে দিয়ে এরপর প্রতি 6 মাস পর পর খুরা রোগের টিকা দিতে হবে। বাদলা রোগের টিকা এবং তড়কা রোগের টিকা 7 থেকে 10 দিনের ব্যবধানে বা 14 দিন পর পর তড়কা এবং গলাফোলা রোগের টিকা পর্যায়ক্রমে দিয়ে নিতে হবে। যদি গরুর মড়ক রোধ করা যায়, দুধের উৎপাদন যদি যথাযথ থাকে, খাদ্য ব্যবস্থাপনা যদি সঠিক হয়, খামারের পরিবেশ যদি সুন্দর হয়, আলো বাতাসের ব্যবস্থা যদি যথাযথ থাকে, এবং গরুর দুধ যদি কোনোটার 10 লিটারের কম না হয়, ইনশাল্লাহ একথা জোর দিয়েই বলা যায় ওই খামার আদৌ কোনো লোকসানে পড়বে না। যদি 30টা গরু থাকে তো কমপক্ষে 20টা গরু দুধ দিতে হবে, এবং 10টা গরু সেখানে শুকনা থাকলে ওই খামারে ধরে নিতে হবে মোটামুটি লাভ হবে, লস হবে না। 70-এর দশকে একটি গাভীর মাধ্যমে যাত্রা শুরু করে দেশের প্রথম শ্রেণীর একটি ডেইরি ফার্মে পরিণত হয়েছে চট্টগ্রামের এই মোল্লা ডেইরি ফার্ম। গাভী, বকনা এবং ষাঁড় মিলিয়ে প্রায় 400 পশুর এ ফার্ম থেকে রোজ প্রায় 800 লিটার দুধ উৎপাদন হচ্ছে। মোল্লা সাহেবের মৃত্যুর পর ফার্মের দায়িত্ব পেয়েছেন তার ছেলে। আশার ব্যাপার হল সার্বিক ব্যবস্থাপনায় ফার্ম পরিচালিত হওয়ায় কখনো লাভ ছাড়া লোকসানে পড়েনি এই ফার্মটি। বিভিন্ন ফার্ম ঘুরে ঘুরে আমি সাবার কোর্স করছি, ট্রেনিং করছি 1 মাসের। সেখান থেকে আমি দেখে আসছি, সেখান থেকে শিখছি। ভালো ভালো যারা খামারি আছে তাদের কাছ থেকে নিয়ে আইডিয়া করে এগুলো শিখছি আর কি। ফার্মের গরুগুলি এগুলো অপরিষ্কার হলে কিন্তু হবে না। একটা গরু যদি একদিন গোসল না করে তাহলে সেটা দুধ প্রোডাকশন পরের দিন কমে যাবে। যেটা 10 কেজি দেয় সেটা পরের দিন গোসল না করলে পরের দিন 8 কেজি হয়ে যাবে। এটা পরিষ্কার রাখতেই হবে। আর পরিষ্কার না হলে গোবর টোবর থাকলে সেটা অসুখ বিসুখ, বিভিন্ন ওলানের মধ্যে গোবর থাকলে এই ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি।